আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদেরকে আরো দ্রুত ফ্লোর থেকে নামার দরকার ছিল। আপনারা নামার জন্য অনেক সময় নষ্ট করছেন। এত সময় নষ্ট করা যাবে না। আপনারা চাইলে ফায়ার শব্দ শোনার সাথে সাথে আরো দ্রুত নামতে পারতেন। আজকে এই যে মহড়াটি অনুষ্ঠিত হলো, এটা আপনাদের জন্য একটি প্রশিক্ষণ। বিপদকালীন সময়ে যদি কখনো ফায়ার আলার্ম বেজে ওঠে, তাহলে আপনারা সবাই দ্রুত এভাবে ফ্লোর থেকে বেরিয়ে আসবেন। ফ্যাক্টরিতে যদি কখনো কোথাও আগুন লাগে বা ধোঁয়া লাগে, তাহলে এইভাবে সবাই দ্রুত ফ্লোর থেকে বেরিয়ে আসবেন। এখন প্রশ্ন করতে পারে, ফায়ার অ্যালার্ম শব্দটা কে বাজাবে? যে প্রথম আগুন দেখবে সেই ফায়ার অ্যালার্ম শব্দ বাজাবে। ফায়ার অ্যালার্ম শব্দ সেই বাজাবে যে প্রথম আগুন দেখবে। ফায়ার অ্যালার্মের সুইচগুলো কোথায় পাওয়া যায়? শব্দটা একটু বলে দেন। হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইক রাশেদ, হ্যান্ড মাইক দ্রুত। প্রত্যেকটা লাল দরজার পাশে ফায়ার অ্যালার্মের সুইচ আছে। ফ্লোরে যতগুলা লাল রঙের দরজা আছে, প্রত্যেকটা লাল রঙের দরজার পাশে ফায়ার অ্যালার্মের সুইচ আছে। এই সুইচে চাপ দিলে ফায়ার অ্যালার্ম বেজে উঠবে। এই সামান্য ছোট্ট একটা কাজের কারণে হাজার হাজার মানুষের জীবন বেঁচে যেতে পারে। আপনাদের সামনে আরো মূল্যবান অনেক দিক নির্দেশনা দিবেন আমাদের ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ স্যাররা আসছে। আমি শুধু এতটুকুই বলবো যে আমরা কমন কিছু ভুল করি, এই ভুলগুলো আমরা কেউ করবো না। প্রথম যে ভুলটা করি, আমরা সবাই একই সিঁড়ি দিয়ে বের হই। আমাদের ফ্যাক্টরি থেকে বের হওয়ার জন্য 4টা সিঁড়ি আছে। কয়টা? 4টা সিঁড়ি আছে। বিপদকালীন সময়ে এই 4টা সিঁড়ি আমরা সবাই ব্যবহার করব। হ্যালো, বিপদকালীন সময়ে আমরা সবাই এই 4টা সিঁড়ি ব্যবহার করব। 4টা সিঁড়ি সবার জন্য বরাদ্দ। দ্বিতীয় যেটা হলো, ফ্লোরে আগুন লাগলে আমরা অনেক কাছে দাঁড়াই দাঁড়িয়ে দেখি, ফ্লোর থেকে বের হয়ে যায়। ভাই, আগুন কি আমাদের কোন আত্মীয় স্বজন দেখলে নিভে যাবে? ওরকম কিছু না। আমরা আগুন দেখার জন্য কেউ দাঁড়াই থাকবো না, দ্রুত ফ্লোর থেকে বেরিয়ে যাবো। তৃতীয় যে ভুলটা করি, আমরা বের হওয়ার সময় বিভিন্ন ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে বের হই, এইগুলো নিয়ে বের হওয়া যাবে না। চতুর্থ যে ভুলটা করি, সেটা হলো আগুন লাগলে আমরা খুব দ্রুত দৌড় দিই। আগুন কি বাঘ ধরলো এরকম কিছু তোমাকে ধূপ করে গিয়ে ধরবে, এরকম কিছু না। কিন্তু আমরা সবাই একসাথে দৌড় দিই, এই দৌড় দেওয়া যাবে না। দেখা যায় আগুনে পরে কেউ মারা যায় না, কিন্তু পাড়ার তলে করে 10 জন মারা গেছে। এরকম ভুল আমরা কেউ কখনো করবো না। আমি এখন অনুরোধ করবো ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ যারা আছেন, আপনাদেরকে দিক নির্দেশনামূলক কিছু কথা বলার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বিভাগের মাননীয় মহাপরিচালকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ফায়ার ড্রিলে আমরা যে লক্ষ্য করলাম যে আপনারা যেভাবে নামছেন এভাবে কিন্তু নামার সঠিক হয়নি। ইমার্জেন্সি পিরিয়ডে আপনাকে সমস্ত সিঁড়িগুলো ওপেন থাকবে এবং সমস্ত সিঁড়িগুলোই আপনারা ব্যবহার করবেন, কিন্তু আপনারা সমস্ত সিঁড়িগুলো 4টা সিঁড়ি ব্যবহার করেন নাই। দ্বিতীয় নম্বর কথা হলো যে আপনারা হেঁটে হেঁটে আসছেন। এটা যে এমার্জেন্সি পিরিয়ড বা এমার্জেন্সি ফায়ার বেল বাজলো এই হিসাবে আপনারা আসেন না, আপনারা অ্যাজ ইউজুয়াল হিসেবে আসছেন। আজকে ফায়ার ড্রিলের উদ্দেশ্য কি, যে এখানে যদি আল্লাহ না করো কোনো ফায়ার হয়, তাহলে আপনাদের সমন্বয়ে আমরা কিভাবে একাত্মতা ঘোষণা করে এটাকে কিভাবে আপনাদের সুশৃঙ্খলভাবে আমরা নামিয়ে নিয়ে আসতে পারি। অ্যাসেম্বলি পয়েন্টে আসার উদ্দেশ্য হলো যে আপনাদের কোনো মিসিং আছে কিনা। মিসিং থাকলে আমরা ইতিমধ্যেই কিন্তু 4 জন মিসিং ছিল, 4 জনকে মানে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলো, দেন অ্যাম্বুলেন্সে করে আমরা হাসপাতালে পাঠিয়ে দেবো। তো এখানে এই প্রতিষ্ঠানের মালিকের নাম কি? মালিক না, এই প্রশ্নটা আমি আগেও করেছিলাম আপনাদের এখানে একটা ছিল। এই প্রতিষ্ঠানের মালিক আপনারা সকলে, আমি সংক্ষেপে বলবো, এই প্রতিষ্ঠান আছে বিদায় আপনারা আছেন, আপনারা আছে বিদায় কিন্তু আমরা আছি নাকি?